এইভাবে চিতই পিঠা বানালে প্রথমবারেই সাকসেস হবেন এবং প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো সুন্দর হবে। আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটা টেকনিকেই প্রথমবারেই সুন্দর পিঠা তৈরি হবে। এখানে আমি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে এখানে যে পানিটা দিচ্ছি, পানিটা কিন্তু কুসুম গরম না, তার থেকে একটু বেশি। প্রথমবারেই অনেক বেশি পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে খুব ভালো একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যত সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, পিঠাটা ঠিক ততটাই ভালো হবে। দেখুন আমি কিন্তু খুব বেশি পানি দিইনি। এইভাবে এই ডোটা পুরো ২০ মিনিট ধরে আমি এইভাবে মথে নিব। এই ডোটা যত সুন্দরভাবে এইভাবে মেখে নিতে পারবেন, পিঠাটা ঠিক ততটাই ভালো হবে এবং প্রথমবারেই পিঠাটা ভালো হবে। আমি এইভাবে মেখে পিঠাটা রেস্টে রেখে দিয়েছি ২০ মিনিটের জন্য। আমি আজ দুধ চিতই পিঠা তৈরি করব। এইজন্য দুধটা আগে তৈরি করে রাখি। এখানে ২ লিটার দুধ আমি জাল দিয়ে ১ লিটার করে নিয়েছি। এই দুধের জালটা যদি ঠিক পরিমাণ দেওয়া হয় তাহলে পিঠার টেস্টটা খুবই ভালো আসে। এবার ১ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এখানে ১/২ কাপ গুড় ব্যবহার করেছি এবং ১/২ কাপ নারিকেল। নারিকেলটা এখানে অবশ্যই ফ্রেশ ব্যবহার করতে হবে, তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এবার চুলাতে পিঠা বানানো ছাঁচটা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম। আর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার মধ্যে আরো ১/২ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করে এটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এই ডোটা যদি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে ১ম পিঠা থেকেই খুব সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হবে। আসলে খুব ছোট, ছোট কিছু টেকনিক যদি পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে ১ম থেকেই পিঠাটা ভালো হবে। আমি যেমন এখানে শুধুমাত্র পিঠার ডোটা ২০ মিনিট রেস্টে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কোনো রকম অন্য কোনো কিছু ব্যবহার করিনি। অনেকে বেকিং পাউডার, বেকিং সোডা অনেক কিছু ব্যবহার করে। দেখতেই পাচ্ছেন এটা আমার ১ম পিঠা ছিল। মাশাআল্লাহ! চমৎকার ফুলকো এবং প্রথমবারেই সুন্দর পিঠা তৈরি হয়েছে। প্রত্যেকটা পিঠাই আমার এমন ফুলকো, নরম, বাহিরে ক্রিসপি এবং ভেতরে নরম। এখানে আমি যে কয়টা পিঠা তৈরি করেছি প্রত্যেকটা পিঠাই একই রকমভাবে ফুলকো, ফুলকো তৈরি হয়েছে। আমি দুধে ভেজানোর জন্য যে দুধটা তৈরি করেছিলাম প্রত্যেকটা পিঠা দুধের মধ্যে আমি ভিজিয়েছি। এটা তার পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা পিঠাটা আমি উঠাতে পারছিলাম না, এতটাই নরম পিঠা হয়েছিল। আশা করি দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।